মঙ্গলবার রাজু ভাস্কর্যের সামনে শুরু হয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সপ্তাহব্যাপী রেজিস্ট্যান্স উইক কর্মসূচি। এখান থেকে গণহত্যা দ্রুত বিচার করা সহ 4 দফা দাবি জানানো হয়। 4টি দাবির মধ্যে রয়েছে হত্যার বিচার নিশ্চিতে বিশেষ ট্রাইব্যুনাল গঠন, সংখ্যালঘুদের নিয়ে মিথ্যাচার বন্ধের মতো বিষয়। এ সময় দেশজুড়ে আহত নিহতের তথ্য দিয়ে সহযোগিতার আহ্বান জানান সমন্বয়করা। আমরা শুধুমাত্র আমাদের আন্দোলনকে কেন্দ্র করে আহত হওয়া এবং শহীদ হওয়া ভাই বোনদের তথ্য সংগ্রহ করছি। আপনারা তথ্যগুলো দিবেন যেন সারা দেশের সকল সেই ভাই বোনদের পাশে আমরা দাঁড়াতে পারি, আর্থিক সহযোগিতা করতে পারি, চিকিৎসা নিশ্চিত করতে পারি। আগের ফ্যাসিস্ট সরকারের যারা ফুড সোলজার ছিল, যেসব সচিব ছিল, সেসব আমলা ছিল, তাদেরকে পদত্যাগের মধ্য দিয়ে, পদচ্যুতের মধ্য দিয়ে আমরা সেদিন দৃশ্যমান পদক্ষেপ দেখতে চাই। রাজু ভাস্কর্য থেকে শুরু হওয়া মিছিল হলপাড়া ভিসি চত্বর ঘুরে শেষ হয় কেন্দ্রীয় শহীদ মিনারে। এ সময় সমন্বয়করা বলেন, হত্যার বিচার না হওয়া পর্যন্ত এই আন্দোলন চলবে। সেই সাথে জড়িতদের বিরুদ্ধে সারা দেশে মামলা দেওয়ার আহ্বান জানান তারা। ফ্যাসিবাদী দালালরা খোয়ারে লুকিয়ে আছে, সেখান থেকে তাদেরকে আমরা খুঁজে খুঁজে বের করে আইনের আওতায় নিয়ে আসব। আমরা আজকে শহীদ মিনার থেকে ঘোষণা দিতে চাই, যতদিন তাদেরকে বিচার আওতায় আনা না হবে ততদিন ছাত্র জনতা লাশ রাজপথে লড়াই চালিয়ে যাবে। আগামীকাল সারাদিন খুনি সন্ত্রাসীদেরকে মামলা দিন। রেজিস্ট্যান্স উইক কর্মসূচিতে যেসব স্থানে ছাত্র জনতা শহীদ হয়েছেন সেসব পয়েন্ট অভিমুখে রোডমার্চ কর্মসূচি পালন হবে। কনক্রিট একটি তথ্য উপাত্ত আমরা সংগ্রহ করতে চাই। সেই জন্য আমরা 20 থেকে 25 জনের একটি আইটি এক্সপার্ট টিম করেছি। শিক্ষার্থীদের কোটা সংস্কারের দাবিতে শুরু হওয়া আন্দোলন মধ্য জুলাইয়ে রূপ নেয় ছাত্র জনতার আন্দোলনে। ছাত্র জনতার ন্যায্য দাবিকে দমিয়ে রাখতে 16 জুলাই থেকে শুরু হয় নির্বিচারে হামলা। আন্দোলনে প্রাণ হারায় শিক্ষার্থী, বিভিন্ন রাজনৈতিক দলের কর্মীসহ কয়েকশো মানুষ। সিফাত শাহরিয়ার, এখন ঢাকা।